সো হ্যালো গাইজ, আগের পর্বে আমি বলেছিলাম যে আমি পরের পর্বে আমি বাসাটা আমার তৈরি করে দেখাবো। তো আমি গাছ কাটতে গিয়েছিলাম, আমি অনেকগুলো গাছ কেটে নিয়ে এসেছি। এখন আমি বাসাটা তৈরি করব। ওয়েট আ মিনিট, ওইটা কি? আল্লাহ, এখানে একটা ভিলেজ, আর আমি জানি না এখানে একটা ভিলেজ আছে। আল্লাহ, আর ভিলেজে দেখা যায় একটা স্মিথের ঘর আছে। দেখি কি পাওয়া যায়। আমি শুনছি ডায়মন্ডও নাকি পাওয়া যায়। ডায়মন্ড পাওয়া তো ভাগ্য ভালো। আহ, শুধু বুটস অ্যান্ড প্যান্টস পাইছি আয়রনের। যাই হোক, কিছু তো পাইলাম, এটাই অনেক কিছু। দেখতেছিলাম রেকর্ড হইতেছিল কি না, না তো আবার অনেকে কমেন্ট করবে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ। এবার দেখি ভিলেজ থেকে খুঁজে কিছু পাই কি না পাই কাজের। ও, এখানে হ্যাভেলস আছে, এটা অনেক কাজের হবে আমার জন্য, বিকজ ফুড পাবো অফকোর্স। ইয়ারের অনেক কাজের, তো সবগুলো এখান থেকে নিয়ে নিব। ও, এখানে গাজর আছে, বাট আমার গাজরের দরকার নেই, বিলেজাররা খাবে না, সমস্যা নাই। ওইখানে হ্যাভেলস দেখছি। ওয়েট ওয়েট, ওদিকে ঢুকি। হ্যাঁ, ও এখানে হ্যাভেলস আছে। যাই হোক, নিয়ে নেই। চুরি করা সমস্যা নেই, সমস্যা নেই, বিলেজাররা আমাদের জন্যই রাখে, তাই না? চুরি করা ফরজ। তো এবার বাসা বানানোর কাজে তো মানে কি বলতেছি, আমি বাসার কাজে লেগে পড়তেছি। দেখেন একটু বেসিকটা। আল্লাহ, রাত হয়ে গেছে প্রায়। সো একটু ঘুমায় পড়ি, যায় না তারপর জম্বি এসে কামড় দেওয়া শুরু করবে। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেল। আবার মাছ ধরি। এটা কি বল হিন্দিতে, ভুলে গেছি। যাই হোক, একটু কাজ করি। আল্লাহ, উঠ শেষ। না, মাছ আছে, অনেকগুলো আছে, প্রায় একটা ডাবল সাইজটা ভর আছে। আমি প্রায় 1 ঘন্টা গাছ কাটে এটা মানে এতগুলো কাঠ জমা করছি। সো এইটা হলো আমার বেডরুম, এটা ডাইনিং রুম, অ্যান্ড এইটা হলো আমার কিচেন। সো এবার আমি চিন্তা করতেছি দরজাগুলো খালি খালি রাখলে ভালো লাগবে না, কিছু ডিজাইন করতে হবে। হ্যাঁ, দেখি নর্মাল ডিজাইনে হয় কি না হয়, না কি করা যায়। দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে আমি ওইটাই দিব। ইউ, আমার সাথে একদমই ভালো লাগতেছে না, এত সিম্পল চাই না আমি। ওকে, এটাকে দেখে নিই। এবার আমি মানে নেব স্টেয়ার্স। কারণ আমি স্টেয়ার্স থেকে কয়েকটা ডিজাইন জানি যেগুলো আমার কাছে মনে হয় ভালোই লাগবে। তো আপনারা দেখেন ভালো লাগে না লাগে। ইয়া, এটা ভালো লাগতেছে, এই নয়কে দিয়ে দিই। এটা সাজিয়ে নিব। মানে স্টেয়ার্সগুলো দিয়ে আপনি যেভাবে অ্যাঙ্গেলে লাগান না, একটা না একটা স্ট্রাকচার হয়েই যায়, আর ওটা দেখতে অনেক সুন্দর লাগে। ইয়া, খুব লাগতেছে, গাধারা করতে গাইলো। তো এটা হলো আমার বাসার ফাইনাল যে চারপাশে ডিজাইন। যে ফাঁকগুলো আছে ওইগুলোর মধ্যে আমি কাঁচ লাগাবো। আমার কাছে কাঁচ নাই এখন, তাই লাগাই নাই, কিন্তু কাঁচ নিয়ে আমি লাগাবো। আমি এখানে ক্রাফটিং টেবিল লাগাই দিলাম, কিছু স্টেয়ার্স মানে। এখন আমি ডিজাইন করবো। এটাও একটা দরজা হবে, এবং এইটাও। সো গাইস, রাত হয়ে গেছিলো, তো আমি ঘুমায় নিয়েছিলাম। আর নিচে আমি উড দিয়ে কাভার করে নিয়েছি, কারণ মাটিটা ভালো লাগতেছিল না, ডার্কটা, তাই আর কি উড দিয়ে করে নিলাম। এবার আমি যাব গ্লাস তৈরি করার জন্য কিছু বালু আনতে। দেখি বালু কোথায় পাই, নিচে তো পানি আছে, যদি পাই ভাগ্য ভালো, নাহলে দৌড়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ, তো মরে না যাই। আস্তে, না নিচে জম্বি, আস্তে। ও, ঠিক আছে, কিছু হয় নাই। খুঁজি গেছো তো গাইজ, এখানে আমি কিছু ভালো পায়ে গেছি, যার কারণে এখন আমি 2 টাকা মতো ভালো নেওয়া নিচ্ছে। এখন মানে উপরে
একটা বা একটা ব্লক লাগে আমি উপরে যাব। উপরে উঠে গেলাম প্রায় প্রায় প্রায়। সো বাই দ্য ওয়ে গাইজ, আমার কিন্তু মানে সর্দি, যার কারণে গলায় একটু সমস্যা আছে, আমার কথায় কিছু ভেজাল লাগতে পারে, তো আপনারা একটু ম্যানেজ করে নিন। ইয়াহু, বাসে চলে আসলাম। এই ওইটা কি ট্রেডার? ও দেখি কি কি বিক্রি করে। আমার থেকে অ্যামরয়েড আছে মনে হয়। ও এখান থেকে মাশরুম ট্রি, 2টা ট্রি আছে, নেওয়া যায় আমার। আমি ভিলেজারদের কাছ থেকে ট্রেড করে কিছু মানে এমব্রয়েড নিয়েছিলাম, তো ওইগুলোকে কাজে লাগাই, এখন কাজে লাগাইতেছি। রাত হয়ে গেছে, ঘুমায় পড়ি। গুড মর্নিং। তো আমি এবার বালুগুলোকে গ্লাসে তৈরির জন্য রেখে দিলাম, কয়েকটা গ্লাস হয়ে গেছে, আমি এগুলো লাগাই দিব। নিচে এটা ভালো লাগছে না, আমি চেঞ্জ করে ফেললাম। এবার বাকি গ্লাসগুলো লাগাই দিব। গ্লাস আমাকে শেষ হয়ে গেছিলো, তো যেগুলো হইতেছে ওইখান থেকে আরও গ্লাস নিয়ে আসলাম। এইটাও এইটাও এইটা। সো গাইজ, এটা হলো আমার বাসার ফাইনাল লুক। অ্যান্ড গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। অন্য একটা এপিসোডে দেখা হবে। আর কোথায় যান? লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো একদমই না।